বন্ধুরা, তোমরা সকলেই জানো যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কি বর্তমানে কীরকম একটা টেনশনের মধ্যে চলছে সময়টা। তো এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে নিউজটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে আইএমএফ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটার প্রধান হচ্ছে আমেরিকা, সেই আমেরিকার কাছ থেকে কিন্তু একটা আমেরিকা অর্থাৎ সেই আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ থেকে একটা হিউজ পরিমাণে একটা অর্থ সাহায্য, এটা একটা লোন হিসেবে পাকিস্তান নিচ্ছে। এবং তারা, তোমরা জানো, পাকিস্তান সারা বিশ্বের কাছে এক ভিখারির মতন বাটি নিয়ে সবার কাছ থেকে লোন চায়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যখন ইন্ডিয়ার সাথে একটা হিউজ একটা টেনশনের মধ্যে চলছে পাকিস্তানের রিলেশন, তোমরা জানো একটা তোমরা জানো একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং যুদ্ধ অলরেডি চলছে। সেই মুহূর্তে কি করে আইএমএফ পাকিস্তানের মতন একটা দেশকে কি করে এই মুহূর্তে লোন প্রোভাইড করতে পারে আইএমএফ, এবং যার প্রধান হিসেবে কাজ করছে আমেরিকা। অর্থাৎ আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কিন্তু আমেরিকা। কেন প্রধান? আইএমএফ যখন কাউকে লোন দেয় তখন কিন্তু সেই লোন দেওয়ার পেছনে কিন্তু তাদের মধ্যে একটা ভোটাভুটি হয়, একটা ভোট হয় তাদের মধ্যে একটা, এবং সেই ভোটে প্রত্যেকটা দেশ অংশগ্রহণ করে। কিন্তু প্রত্যেকটা দেশের ভ্যালু কিন্তু, মানে ভোটের যে ভ্যালু, সেটা কিন্তু সমান থাকে না। যেরকম আমেরিকার যে অর্থনীতি বা ইকোনমি, সেটা কিন্তু সারা বিশ্বের মধ্যে এক নাম্বার, তোমরা সকলেই জানো। তার জিডিপি এক নাম্বার, তার ফরেন রিজার্ভ এক নাম্বার, তার ইকোনমিক পাওয়ার এক নাম্বার। সেই কারণে কিন্তু আমেরিকার যে ভোটের যে ভ্যালু, আইএমএফে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে কাউকে যে কোনো দেশকে যে আইএমএফ লোন দেবে, সেখানে যে ভোটটা দেবে, প্রত্যেকটা দেশ ভোটাভুটি করে সেখানে, তো সেখানে কিন্তু আমেরিকার যে ওয়েটেজ সেটা কিন্তু অনেক অনেক বেশি থাকে। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কি করে পাকিস্তানের মতো একটা দেশকে, যে ভারতের সঙ্গে যুদ্ধ জড়িয়ে আছে অলরেডি, সেখানে পাকিস্তানের মতো একটা দেশকে আইএমএফ থেকে $1 বিলিয়ন মানে কিন্তু ভিউয়ার্স, সেটা ইন্ডিয়ান টাকায় হয় 8,500 কোটি টাকা, অর্থাৎ 8,500 কোটি টাকা। 8,500 কোটি টাকা এই মুহূর্তে পাকিস্তান পাচ্ছে আইএমএফের কাছ থেকে লোন হিসেবে। সে লোন হিসাবেই পাক আর যে হিসাবেই পাক না কেন, এই মুহূর্তে পাকিস্তানের হাতে টাকা আসা মানে কিন্তু সে কিন্তু অনেক অনেক অস্ত্র কিনবে, এবং সে কিন্তু মানে ভারতীয় টাকায় 8,500 কোটি টাকা এবং পাকিস্তানি টাকায় 28,150 কোটি টাকা। পাকিস্তানি টাকায় 28,150 কোটি টাকা পাচ্ছে এই মুহূর্তে পাকিস্তান আইএমএফের কাছ থেকে লোন হিসাবে। ওকে, তো এখানে কিন্তু প্রধান যে দোষী আমরা বলতে পারি সেটা কিন্তু আমেরিকা, এবং আমেরিকা সহ ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে তারা কিন্তু বিপদের সময়, অর্থাৎ ভারতবর্ষ যখন কোনো একটা যুদ্ধে জড়ায়, তুমি হিস্ট্রি তুমি তুলে দেখো, তুমি ইতিহাস তুলে দেখো, ভারতবর্ষ যখন কোনো যুদ্ধে জড়ায় বা কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, ভারতবর্ষে যখন কোনো খারাপ সময় থাকে, তখন কিন্তু ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে, সবাইকে কেউ কিন্তু ভারতের পাশে থাকে না। ভারতের পাশে একমাত্র সবসময় পাওয়া যায় রাশিয়াকে, এবং বর্তমানে যে সবচেয়ে কাছের বন্ধু, ভারতবর্ষের সবচেয়ে কাছের বন্ধু, যে কোনো কন্ডিশন দেখে না, কোনো পরিস্থিতি দেখে না, এবং অল টাইম ভারতবর্ষকে সাপোর্ট করে, ইন্ডিয়াকে সাপোর্ট করে বর্তমানে, সেটা হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েল কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে যুদ্ধের টাইমটা চলছে, এই মুহূর্তে ইসরায়েল বলে দিয়েছে, পুরোপুরি ওপেনলি বলে দিয়েছে যে আমরা ওপেনলি সাপোর্ট করছে ভারতবর্ষ ইন্ডিয়াকে, ওপেন সাপোর্ট, এবং পুরোপুরি বলে দিয়েছে যে যত অস্ত্র লাগবে, যত কিছু লাগবে, তোমাদের যদি কোনো কিছুর দরকার হয়, তোমরা ইসরায়েলকে বলতে পারো, আমাদেরকে বলতে পারো, এবং আমরা তোমাদের সাপোর্ট করবো। ইসরায়েল এত বড় কথা একটা বলে গেছে ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তার সঙ্গে নরেন্দ্র মোদীর যে রিলেশন, সেটা তোমরা ভালো করে জানো যে কীরকম অন্তরঙ্গ রিলেশন। তো এই মুহূর্তে আমেরিকার পর জাপান, জাপানের পর চায়না, এবং চায়নার পর জার্মানির পর ফ্রান্স, এবং তারপর ইউকে, এই যে একটা পার্সেন্টেজ, তো এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু, মানে এই যে দেশের লিস্টগুলো আমি বললাম, এই দেশগুলোই কিন্তু ভোটাভুটি করে আইএমএফে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। কোনো দেশকে যদি লোন প্রোভাইড করতে হয়, তাহলে এই সমস্ত দেশের যে ভোটের যে ভ্যালু, এই সমস্ত দেশের ভোটের ভ্যালু কিন্তু সবথেকে বেশি থাকে। তো আমেরিকা কি করে এই মুহূর্তে আইএমএফকে লোন দিতে পারে, আইএমএফের মাধ্যমে পাকিস্তানের হাতে টাকা পৌঁছে দিচ্ছে আমেরিকা।
এই মুহূর্তে কেন সেটা করছে? এটা তো এক ধরনের অন্যায়, এটা তো এক ধরনের বেইমানি, এটা তো এক ধরনের ধোঁকা ভারতবর্ষকে। আজকে এই মুহূর্তে যদি আমেরিকা আমেরিকা যদি এইভাবে যদি টাকা বা মানি যদি প্রোভাইড করতে থাকে পাকিস্তানকে, তো এই যুদ্ধটা থামবে বলে মনে হচ্ছে তোমাদের? আই নো, মানে তোমরা সকলেই জানো এটা, যে পাকিস্তানের সেই ক্ষমতা নেই যে ইন্ডিয়ার সাথে লড়াই করার মতন। কিন্তু এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে ব্যাক সাপোর্ট কিন্তু দিচ্ছে চায়না। এখানে পাকিস্তানকে পুরোপুরি সামনে ফ্রন্টে রেখে ব্যাক সাপোর্ট দিচ্ছে চায়না, এবং যুদ্ধটাকে সে বলছে তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। তো চীনের যে আসল চেহারা সেটা কিন্তু বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, যে হোয়াটস চায়না অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু। তো চীন এখানে কি করতে চাইছে তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এখানে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল তোমাদের সকলকে জানানোর জন্য, যে $1 বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 8,500 কোটি টাকা লোন পাচ্ছে পাকিস্তান আইএমএফের কাছ থেকে। এবং যেই আইএমএফের প্রধান কিন্তু আমেরিকা থাকে, মানে আমেরিকা যদি চায় তো লোন প্রোভাইড করতে পারে, আমেরিকা যদি না চায় তাহলে সেই দেশটা লোন পাবে না। তো এখানে পাকিস্তান যে এত এত হিউজ পরিমাণে একটা টাকা এই মুহূর্তে পাচ্ছে, তো সেটার পিছনে পুরোপুরি আমেরিকার হাত রয়েছে বন্ধুরা। এটা একদম জলজন্ত উদাহরণ দেখা যাচ্ছে, একদম মানে একদম জ্বলন্ত এক্সাম্পল দেখা যাচ্ছে যে আমেরিকা বিপদের সময় ভারতের পাশে থাকে না। সুতরাং সুতরাং এইটা তোমাদের কি মনে